মানুষ পাতায়া না গিয়ে, শিলংয়ের দিকে না গিয়ে, তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে। আল্লাহ তাআলা এত সুন্দর ন্যাচারাল জিনিস দিয়েছে, আমরা এটারে নষ্ট করে দিচ্ছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো নিরাপত্তা। তার জন্য আছে মানুষ নিশ্চিতভাবে যাতে চলাফেরা করতে পারে। নাইস প্লেস, যেহেতু বিজেপির জ আছে এই জায়গাটা একটু বড় করে দেন। এই যে টিন সেট এটা সরাই দিয়ে পর্যটন পরিষেস জায়গাটা আগে ক্লিয়ার করে। অনেক পর্যটক এখানে আসছে, বাংলাদেশের পর্যটন স্পটগুলোকে ওই ধরনের ডেভেলপমেন্টে নিয়ে আসা, যাতে করে এখানে অনেকগুলো কর্মসংস্থানের সম্পৃক্ততা হয় এবং একই সঙ্গে মানুষ পাতায়া না গিয়ে, শিলংয়ের দিকে না গিয়ে, মানুষ অন্য জায়গায় না দিয়ে আমার দেশের যে বাংলাদেশের যে বিভিন্ন স্পটগুলো আছে সেইগুলোকে আকর্ষণীয় করে তুলে প্রবাসে যারা আমার বিশেষ করে আমাদের ভাই বোন যারা আসে তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে, তারা যেন কক্সবাজারে যায়, তারা যেন এই মাধবকুণ্ডতে দেখতে যায়, কেউ যেন লাউয়াছড়া দেখতে যায়, কক্সবাজার যাও, তারপরে রাঙ্গামাটি যাও, এরপরে হিলট্রেস এরিয়া যাও, আমাদের যে বরিশালের কুয়াকাটা যাক, হ্যাঁ, এইসব এরিয়াকে আমরা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আমার মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু পর্যায়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা যৌথভাবে আমরা চেষ্টা করব যাতে। এবং আজকে আমরা পর্যটকের জন্য পর্যটন পুলিশ, আমাদের পুলিশের অতিরিক্ত পুলিশ, ট্রাফিক এবং আমাদের মোবাইল টয়লেট, আমাদের অ্যাসিস্ট্যান্ট সাহেব এখানে ম্যাজিস্ট্রেট হিসাবে সবাই মোটামুটি ফিল্ডে আছেন যাতে টুরিস্টরা কোনোভাবে কোনো ধরনের অসুবিধা না হয়। তবে আমি আজকেও আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি, এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমাদের এই এলাকাটা আমার বিশেষ করে 4 আসনে জনতা গোয়েনঘাট কোম্পানি